কক্সবাজার জেলার মধ্যে অন্যতম একটি পর্যটন কেন্দ্র হলো দুলহাজারা সাফারি পার্ক। এই দুলহাজারা সাফারি পার্কে আপনি গেলে দেখতে পারবেন প্রায় 73 প্রজাতির পশু পাখি এবং অনেক পুরাতন উঁচু উঁচু গাছ। এই দুলহাজারা পার্কে আপনারা কিভাবে যাবেন এবং কয় টাকা ভাড়া লাগবে ওই বিষয়গুলো আপনাদের সবার সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে দুলহাজারা সাফারি পার্ক অবস্থিত। এটি 1980-81 সালে হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে চালু হয়েছিল। বর্তমানে এটি জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য নানা রকম বন ও জীবজন্তুর নির্ভয় আবাসস্থল এবং এই সাফারি পার্কের আয়তন প্রায় 900 হেক্টর এবং কক্সবাজার জেলা থেকে এই দুলহাজারা পার্কের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। এই সাফারি পার্কে জানা অজানা গাছগাছালি এবং অপূর্ব উদ্ভিদের সমাহার এবং পথের ধারে উঁচু ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন পুরো পার্কের সীমানা পর্যন্ত অপার সৌন্দর্য এবং পুরো পার্কে দেখতে পারবেন বিভিন্ন প্রাণীর ভাস্কর্য যা আপনাকে মুগ্ধ করে তুলবে। পার্কের ভিতরে আপনি ঢুকে দেখতে পারবেন প্রায় 73 প্রজাতির পশু পাখি, যেখানে বাঘ, সিংহ থেকে শুরু করে আরো বিভিন্ন প্রাণী আপনার চোখের সামনে দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। এবং এই পার্কের নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে। আপনি চাইলে বাসে করে ঘুরে ঘুরে পুরো পার্কটি দেখতে পারেন এবং এই পার্কের টিকিটের মূল্য 50 টাকা। আপনি পার্কের ভিতরে ঢুকলেই দেখতে পারবেন হাতের ডান পাশে এবং বাম পাশে দুটি রাস্তা চলে গেছে এবং বাম পাশের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলে পুরো পার্কটি ঘুরে আপনি অনায়াসে ডান পাশের রাস্তা দিয়ে আবার বেরিয়ে আসতে পারবেন। সাফারি পার্ক হলো সরকার ঘোষিত এলাকা যেখানে বন্যপ্রাণীদেরকে তাদের প্রাকৃতিক পরিবেশে প্রতিপালন করা হয় এবং এর মধ্যে দেশি বিদেশি বন্যপ্রাণীর বংশবৃদ্ধি ও আবাদ বিচরণের সুযোগ থাকে, যাতে পর্যটকগণ পায়ে হেঁটে বা যানবাহনে ভ্রমণ করে টিকিটের বিনিময়ে শিক্ষা, গবেষণা ও চিত্র বিনোদনের সুযোগ থাকে। এবং সাফারি পার্ক চিড়িয়াখানা থেকে ভিন্নতর। চিড়িয়াখানায় জীব জন্তু আবদ্ধ অবস্থায় থাকে আর সাফারি পার্কে মুক্ত অবস্থায় বিচরণ করে। আর আপনারা সবাই দেখুন, এই বন বিড়ালের কোনো চিন্তাই নেই তার ক্যারিয়ার নিয়ে, তো কি সুন্দর আরামসে ঘুমাইতেছে। এবং আমি এই বন বিড়ালের কাহিনী দেখে বলতেছিলাম আর ভাবতেছিলাম ওর থেকে মনে হয় সুখী প্রাণী পৃথিবীতে আর কেউ নেই। এবং গাছের উপরে আমরা একটা কাঠ বিড়ালও দেখতে পাই এবং এখানে দেখতেছিলাম কুমির মামা ঘুমাইতেছিল। তো যাই হোক, আপনারা যদি এই সাফারি পার্কে যান এরকম অসংখ্য পশু প্রাণী দেখতে পারবেন এবং এই সবুজ গাছপালা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।